তো যদি কেউ মরণের আগে এমন কোনো আমল করে যেতে পারে যে আমলটা দুনিয়ার মানুষ উপকৃত হচ্ছে, দুনিয়ার মানুষ সেই আমলটা করছে, এর কারণে সেই ব্যক্তি কবরে গিয়েও সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। দুটো নেকি বললাম, এক সদকায়ে জারিয়া আর একটা হচ্ছে নেক। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, উপকারী ইলিম যদি কাউকে দিতে পারি এর নেকি আছে। 3 নম্বর হলো নবী বলেছেন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, যদি কেউ দুনিয়াতে এমন একটা সন্তান রেখে যেতে পারে, এমন একটা ছেলে এমন একটা মেয়ে রেখে যেতে পারে, বাপ মা মারা যাওয়ার পরে নেক সন্তান আল্লাহর কাছে বাপের জন্য মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর নেকিটা, এর দোয়ার ওসিলায় আল্লাহ বাপ এবং মায়ের কবরের শাস্তি থেকে মুক্তি করে দেবে। জোরে বলুন। এবার আপনি বসে বসে ভাবুন যে 3টির মধ্যে মারা যাওয়ার পরে আপনার কবরে যাওয়ার মতো কোনো আমল আছে কি? যদি মসজিদ মাদ্রাসা সহযোগিতা করতে পারেন নেকি পাচ্ছেন, যদি কাউকে দিন শিখিয়ে যান নেকি পাবেন, আর যদি কোনো একটা সন্তান রেখে যান যে সন্তান আপনার জন্য দোয়া করবে, যে সন্তান আপনার জন্য কেঁদে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এ দোয়াটা কিসের দোয়া? মুরগি জবাই দোয়া, তাই তো? হ্যাঁ, কিসের দোয়া? 15 পারা 3 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 23 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। কোরআন শোনাচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আর জানা নাই কামা রব্বায়ানি, জোরে বলেন সগীরা। এ দোয়াটা বাপ মার জন্য আল্লাহ শেখানো দোয়া। আমার আল্লাহ বলছে বান্দা বাপের জন্যে দোয়া চাও, মায়ের জন্যে দোয়া চাও। আল্লাহ তারা দুজনে কষ্ট করে ছোটবেলায় আমাকে লালন করেছে পালন করেছে, দুজনে মুহাব্বতের দৃষ্টিতে আমাকে লালন করেছে। তারা যদি আমাকে সময় না দিত, আমাকে না খাওয়াতো, আমার চিকিৎসা যদি না করাতো, আমি কখনো বাঁচতে পারতাম না। আমি অসুস্থ হলে তারা যদি ডাক্তার না দেখাতো, জীবনে কখনো সুস্থ হতে পারতাম না। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, বাপ মাকে ক্ষমা করো, তাদের দুজনের উপর রহম করো। কোনো সন্তান যদি বাপের জন্য মায়ের জন্য এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এর ওসিলায় আমার আল্লাহ তার বাপ মার আযাবটাকে মাফ করে দেবে। আচ্ছা, আপনাদের এখানে কোরআন খতম হয়? নিজে পড়েন না অন্য কাউকে দিয়ে পড়ান? হ্যাঁ, মানে আমার বাপ মা মরে গেলে আমি 1 খতম 2 খতম যে পড়তে হয়, এটা লোক দিয়ে পড়ান না নিজে পড়েন? কোনটা? লোকটোকে সে পড়ে না তো? হ্যাঁ, ঠিক আছে। এই গত বছর আমি যে মসজিদে থাকি জুমা পড়াই, একটা মেয়ে ছেলে বলছে হুজুর 1 খতম পড়ে দেবে। ক খতম? 1 খতম। কেন? বললে 1 খতম পড়ে দিলে এর সওয়াবটা আমার বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি, কজন হলো? মাথা কি আপনাদের হ্যাং হয়ে গেছে? বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কজন? এইবার ঠিক আছে, 8 জনের জন্য 1 খতম পড়ে দেবে। কত দিতে হবে? 1 লাখ টাকা। কত? 1000 নয়, 1 লাখ। বলে ও আল্লাহ, আমাদের আগের হুজুর 500 টাকায় 1 খতম, 500 টাকায় 1 খতম। এলাম দেখো খালা, 500 টাকায় যে 1 খতম পড়েছে আর আমি যে 1 লাখ টাকায় 1 খতম পড়ব, এই সিস্টেমটাই ইসলাম বিরোধী।
টাকা দিয়ে আপনি আলেমকে দাওয়াত করে দিনের মাসআলা শিখুন, অসুবিধা নাই। টাকা দিয়ে কাউকে বাড়িতে এনে একটু দোয়া করুন, অসুবিধা নাই। কিন্তু 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা কারোর হাতে ধরিয়ে দিয়ে তোমার বাপ আর তোমার মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা নানি, এই 6 জন 8 জনের নামে একটা রোজ দিয়ে তুমি এক খতম পড়িয়ে নিলে, এই সিস্টেমটা তোমাকে কে চালু করেছে নামটা বলো। না আমার আব্বা মা দাদা দাদি সব করতো। শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান তুমি রেখে যাও যে সন্তান যেন তোমার জন্য দোয়া করতে পারে। সন্তানের দোয়াটা আল্লাহ কবুল করবে, সন্তানের কান্নাটা আল্লাহ কবুল করবে, সন্তানের চাওয়াটা আল্লাহ কবুল করবে। তো যাকে যে চাইতে এসেছে, যে কাঁদতে এসেছে, যে খতম পড়তে এসেছে, ও বিনা পয়সায় ও তোমার সন্তানের মধ্যে পড়ে না পয়সার মধ্যে পড়ে? কিরম খতম পড়া হয় জানেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লাল্লাহু ইন্নাল মালায়ালামুন। সকাল 8টা বাজে, ওই চা দাও। আর ছোটোবেলায় একটু মাদ্রাসা কিছু দুষ্টু ছেলে আছে, তো ওরা কি করতে জানেন, যখন দেখছো 8-9টা বেজে গেছে, পড়তে গেছে কারোর বাড়ি, টিফিন দেয় না, তখন পড়তো অন্না সীতাতি নাস্তা অন্না সীতাতি নাস্তা অন্না সীতাতি নাস্তা নাস্তা। তার মানে কি দাও? বাড়িগুলো বলছে টিফিন টান। কি বলছে? কি চালাক মাল, একবার বুঝতে পেরেছেন? ওর না সীতাতি নাস্তা শুরু করে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, আপনি নিজে কোরআনটা শিখুন, আপনার সন্তানকে কোরআন শিখুন, কোরআনটা শেখান। আমার নবী বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করে দেবে। একটা অক্ষরে কটা? জোরে বলো, 10টা। কেউ যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে 19টা। 19 আর 10-এ গুণ করলে 190টা। আপনি শুধু যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, 190টা নেকি দরকার আছে? আছে পড়বেন। কিন্তু হাফেজ সাহেবকে ভাড়া করে টাকা দিয়ে আমার বাপের জন্য কাঁদাতে হবে, আমার মায়ের জন্য হাফেজ সাহেব কোরআন খতম করে যাবে, এই সিস্টেমটা ইসলামে ছিল না, এটা সুন্নাহর মধ্যে পড়ে না। আর যেদিকে বলে না এ হুজুর বোঝে না, হাফেজ সাহেবকে দিয়ে খতম পড়ালে লাভ আছে, তাহলে কবরে গেলে যখন কাপন খুলে লুঙ্গি ড্যান্স করবে, সে সময় বুঝতে পারবেন কেমন হয়। লাভ আমার, আমি আপনার খেয়েছি, আপনার টাকা নিয়েছি, মাঝখানে নেকিটা আমি নিয়ে চলেছি, পুরো লাভটা আমার, আর আপনি পুরো ঝাড় খেয়ে গেছেন। তাই ঠকাতে যদি না হয়, ঠকতে যদি না হয়, এখনো সময় আছে। একটা সন্তান এমন তৈরি করুন, বাপের মরণের পরে ছেলে যেন বাপের জন্য দোয়া চাইতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? 3টি আমল যদি একটাও আমি করে যেতে পারি, আমি কবরের নেকি পাবো। বলুন সুবহানাল্লাহ। আবার কেউ যদি একটা গাছ রোপণ করে যায়, বাপ মারা গেছে, অথবা আমি একটা গাছ পুঁতে গেলাম, ওই গাছ জিকির করবে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন, জমিনে এবং আসমানে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে। গাছ আল্লাহর জিকির করে, সব কিছু আল্লাহর জিকির করে। আপনি একটা বৃক্ষ রোপণ করে গেলেন, গাছ পুঁতে গেলেন, ওই গাছটি তাসবিহ পড়বে, গাছের ছায়ায় মানুষেরা বসবে, গাছের ফল পাখিরা খাবে, আর এই গাছের তাসবির জিকিরের নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। সুবহানাল্লাহ। বা গাছ বসিয়ে বলবেন, এখন বলার দরকার নেই, যদি বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মিষ্টি পানির ব্যবস্থা।
পাড়ায় অনেক জায়গায় ভালো পানি নাই, আপনার বাপের খানার টাকাটা অপচয় না করে একটা পানির ব্যবস্থা করে দিলেন, একটা কল বসিয়ে দিলেন। যত লোক বাপের কিংবা নিজের একটা কল বসানো মিষ্টি টিউবওয়েলের পানি যত মানুষ পানি পান করবে, এর সওয়াব কল বসনে ওয়ালা শুয়ে শুয়ে পাবে। আর একটা নেকি আছে, সেটা হলো এই, কাউকে কোরআন শরীফ হাদিস শরীফ কোনো কিতাব উপহার দেওয়া। কি উপহার দেওয়া? কিতাব উপহার দেওয়া। একটা কোরআন নিয়ে ভাই তুমি কোরআন পড়ো, তুমি একটা নবীর জীবনী দিলাম পড়ো, একটা কিতাব কিনে কাউকে দিয়ে তুমি পড়ো। আপনার কিতাব আপনার বই থেকে যত লোক পড়বে, যত লোক এর থেকে আমল করবে, এই নেকিটা কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাইবা না? চায় না? চুপচাপ এভাবে জলসা হবে না, দোয়া টোয়া করে চলে যাই ভাই, এভাবে হবে না। আমি প্রথমে বললাম আপনার একটু আগিয়ে আসুন, সেটুকু আসলেন না। জিজ্ঞাসা করছি একটা কথা, সেটাও বলতে পারলেন না। বেগারে কেন এই খামোকাট মানে একটা বক্তাকে বসে কিন্তু কষ্ট দিয়ে লাভ নাই। আর 12টার পরে জলসা আমি সব জায়গায় বলি, দিতে কোনো আমাদের লাভ হয় না, হেদায়েত শূন্য বক্তব্য, বেকার। যাদের ঘুম লেগেছে গিয়ে শুয়ে পড়ুন, আর আমি একটু ঘুমিয়ে নিই, ওই 3টের দিকে উঠে দেখা যাবে। কী বলছেন আপনারা? এই হাসছে দেখো, সেই শোনার ইচ্ছা যখন নাই, আমার বলার ইচ্ছা নাই। একটা মানুষের জিজ্ঞাসা করছে, ভাই ভালো আছো? ভালো আছো ভাই? দাঁত বার করে বসে আস। শ্বশুর ভালো আছে? চুপচাপ। শাশুড়ি বেঁচে আছে না মরে গেছে? বাড়ির বৌমা কি করছে? অনেকক্ষণ পরে ও, তার মানে মালটা হয় কালা আর নয় খ্যাপা। কি বললাম? হয় কালা আর নয় খ্যাপা। তা আমি যেটা জিজ্ঞাসা করছি, যদি বুঝতে পারেন বলুন, বলে হ্যাঁ, আর না বুঝতে পারেন বলুন যে বুঝতে পারছি না, তাহলে ভালো করে বলি। বাংলার জমিনে কিছু মুসলমানদেরকে যখন কুরআন থেকে হাদিস থেকে সত্য কথার দিকে দাওয়াত দেওয়া হয়, তখন শোনার পরে কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে কি বলে? ভাব যেটা করেছে ওইটা ঠিক ছিল, দাদু যেটা করেছে ওটাই ঠিক ছিল। এরকম কথা আপনারা শুনেছেন না শুনেননি? কোনটা শোনেন নাই? যে বাপদাদাটা ঠিক ছিল। শবে বরাতের রাত্রে হালুয়া রুটি মসজিদে গিয়ে একসঙ্গে হুল্লোড় হই হুল্লোড় করে ঝাঁক বেঁধে নামাজ পড়া, লাইন দিয়ে একদম সবাইকে নিয়ে সকলে একসঙ্গে কবরের কাছে গিয়ে একদম ঝাপটে গিয়ে জিয়ারাত করা, নির্দিষ্ট ফরম্যাট করে 12 রাকাত নামাজ পড়তেই হবে, গোসল করতেই হবে, তারপরে হালুয়া রুটি খেতে হবে, এগুলো যখন বলা হয়, কিছু মুসলমান কি বলে? এই তুই বেশি বুঝিস, তুই বেশি বুঝিস, খুব বেশি শিখে গেছিস না, আমার বাপ দাদা ভুল করেছে, এটা বলে না বলে না? অনেকক্ষণ পরে একটা সাড়া দিয়েছে সবে, মানে বেঁচে আছে, এখনো বলে। এদের কাছে কোরআন তুলে দিলে, হাদিস তুলে দিলে, নবীর জীবনী তুলে মানতে চায় না, কিন্তু ওদের কাছে যদি জেরক্স করা তাবিজ পীর সাহেব দিয়ে দেয়, ওটা পুট করে নিয়ে নেয়। কি বললাম বুঝতে পারলেন না? আর আমরা যারা বক্তা, আমরা যারা হুজুর, আমরা যারা ধর্মের কথা বলে বেড়াই, শুনিয়ে বেড়াই, আমরা কোরআনটাকে মানুষকে এখনো জায়গায় অনেকে পড়তে নিষেধ করি, যে কোরআন পড়ো না, যারা কোরআন শেখাতে আসে তাদের কথা শুনো না, যারা কোরআন তোমাদের কাছে বোঝাতে আসছে ওদের কথা মানবে না। কেন? সব মুসলমান যদি কোরআন জেনে যায়, সব মুসলমান যদি কোরআন পড়তে শুরু করে দেয়, সকলে যদি কোরআন পড়া শুরু করে দেয়, আর তখন মিলাদ মাহফিল তাবিজ কবজ জলসার ব্যবসার হবে না। বলতে 10 সেকেন্ড সময় লাগে, হবে। আচ্ছা, আপনারা যদি কোরআন সবাই পড়তে পারতেন, সবাই যদি দিন ইসলাম জানতেন, এই খেয়ে কাজটাতে একটা সময় কে বসে থাকবে? কে বাড়ি ঘুমোবে? কি জানেন না বলে বসে আছেন? অনেকে, অনেকে জানেন, আলহামদুলিল্লাহ, আমার চাইতে অনেকে বেশি জানেন। সবাই সবটা জানেন না বলে বসে আছেন। যদি সব কিছু জেনে যান, তাহলে কেন আপনি বসে থাকবেন খামোখা গিয়ে?
কেন আপনার বাড়িতে মিলাদ হবে? কেন আপনি লোককে দিয়ে খতম পড়াবেন? কেন কিছু হলে আপনি তাবিজ নেবেন? কারণ আপনি তো সব নিজেই জেনে গেছেন। ধর্মের অর্থ হলো যেটা তুমি জানো না সেটা মানুষকে পৌঁছে দাও। কি বলেছি কথা মনে থাকবে? আল্লাহ তার রসুলকে শোনাচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াইসিমুকা মিনান নাস। 6 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 67 নম্বর আয়াত, সূরার নাম মাইদা। আমার আল্লাহ পাক শোনাচ্ছি, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রসুল, বাল্লিগ। বাল্লিগ মানে কি? পৌঁছে দাও না গোপন করো? কোনটা যেটা বলুন না, আপনাদের দ্বারা হবে না, বুঝে গেছি। যে যার মতো সে যার মুখ করে, কেউ যেন মা মরা, কেউ বাপ মরা, কেউ যেন সব মুসলমানির রুগী, আল্লাহ এদিক ওদিক কোনো রেসপন্স, এভাবে জলসা হয় না, বন্ধ করে চলে যাও। বাল্লিগ মানে কি? পৌঁছে দাও না গোপন করো? কোনটা? এতদিন আপনারা দাওয়াতের কাজ করছেন, কিছু বোঝেন না, সব কি ওই মানে ঘাসে মুখ দেওয়া চলে? বাল্লিগ মানে পৌঁছে দাও, তাবলিগ করো, দাওয়াত দাও, পৌঁছে দাও। যারা বলছে মানুষের কাছে কোরআন শেখানো যাবে না, মানুষের মসজিদে গিয়ে দাওয়াত দেওয়া যাবে না, মানুষের বাড়িতে গিয়ে হাত ধরে তুলে আনা যাবে না, তারা কি কোরআনের পক্ষে কথা বলছে না বিপক্ষে বলছে? ভাই কিছু বুঝতে পারছেন? বাংলা ভাষা বুঝছেন না? বুঝতে পারলে শুয়ে পড়ুন, কাজে লাগবে। তাহলে তারা কোরআনের বিরুদ্ধে বলছে। আল্লাহ তার নবীকে বলছে পৌঁছে দাও। যদি তুমি না পৌঁছাও, যদি তুমি দাওয়াত না দাও, যদি তুমি মানুষের কাছে দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, ফামা বাল্লাগতা রিসালাতা, রিসালাতের দায়িত্ব তুমি পালন করলে না। আচ্ছা, আপনি ভেবে বলুন যে আপনার ছেলে যে নামাজ পড়ে না, আপনার ছেলে যে কোরআন জানে না, আপনার ছেলে যে দিন ইসলাম বোঝে না, এটা বছরে একদিনে জলসা দিলে কি সব শিখে যাবে? না ওই ছেলেটাকে হয় মক্তবে, নয় মসজিদে, নয় দাওয়াত ও তাবলিগের মেহনতে, নয় আলেম ওলামাদের সোহবতে, নয় নিকট কোনো আলেমের কাছে বসিয়ে কোরআন সুন্নাহ ট্রেনিং দিতে হবে। কোনটা করতে হবে ভাই? একটু হ্যাঁ বা না একটু আওয়াজ করুন। কি জলসায় একদিন বসে দিলে শিখে নেবে তো? জলসায় একদিন বসিয়ে দিলে ও নামাজ পড়বে তো? কি নামাজ পড়বে? এখন গিয়ে ঘুরছে বাঁদরগুলো দেখে আসুন। প্যান্ট ছেঁড়া মানে ছিঁড়ে রেখেছে পেশাব করার জন্য, আর চেন খুলবো না, ওর ভিতর থেকে গলিয়ে দেবো। প্যান্টটা কি এমনি এমনি ছিঁড়েছে? প্যান্ট এমনি এমনি ছেড়েনি, ও চেন খুলতে গেলে সময় লাগবে। যখন পেশাব লাগবে ইঞ্জিনটা বার করে রাস্তার ঘাস ভিজিয়ে দিয়ে চলে যাব। ওই কারণে তো ছেঁড়া প্যান্ট পরেছে। আর আমরা মুসলমানরা ছেলের জন্য ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছি, ছেলের সাথে সাথে মেয়েটারও ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছে। ছেলেটা নয় দাঁড়িয়ে মুদবে মেশিন বার করে, তো মেয়েটা কি করবে? কি বলছি বুঝতে পারছেন? রাত 1টা বাজে, এখন মলমে আর কাজ হবে না, এখন ইঞ্জেকশন দিতে হবে। ও বুঝে গিয়েছি। তাই মুসলমান জলসায় একদিন বসে কোনোদিন ওকে সঠিক রাস্তায় আনা যায় না। আমি যদি ভুল বলি, কোরআন হাদিসের বিপরীত কথা বলি, আপনি প্রতিবাদ করুন যে হ্যাঁ এটা আপনি ভুল বলে যাচ্ছেন। একদিন একটা ছেলেকে ধরে এনে জলসায় বসিয়ে দিলে নামাজ কিভাবে পড়তে হয়, কোরআন কিভাবে পড়তে হয়, ওযু কিভাবে করতে হয়, গোসল কিভাবে করতে হয়, কিভাবে সালাম দিতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে ঘুমোতে হয়, কিভাবে বিবির কাছে শুতে হয়, বিবির কাছে থেকে উঠে এসে কিভাবে শরীর পবিত্র করতে হয়, ওই একদিন 4 ঘন্টায় মালটা শিখবে? যদি বসে তবে তো 2-4টে কথা শুনবে। যেভাবে হারামখোরের মতো জলসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো খাচ্ছে, ও শিখবে কি করে? কুকুর তো মুখ নামিয়ে খায়, ও তো হারাম খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
ও তো যাওয়ার সময় পেশাব করবে, যত বাজারের খাবার ছিল সব তো হাফ উড়ে গেছে। ও তো জলসায় আসেনি, শুনেনি, এখানে বসেনি, ও হারামখোর মেয়েদের নাম্বার নিতে এসেছিল, কাজ সারা হয়ে গেছে, রাস্তা ভিজিয়ে মুতে চলে গেছে। এই মুসলমানের জন্য দোয়া করে জানাজার নামাজ পড়ে লাভ আছে? খালি বলছে আল্লাহ মুসলমানদের কি হচ্ছে, আল্লাহ বলছে চুপ। কাকে মুসলমান বলছো? ফজরের আজান হলে যে বউকে পাঁজা মেরে ঘুমায় মুসলমান? বাড়িতে বৃদ্ধ পিতামাতা রেখে যে ভাত দেয় না, শ্বশুর শাশুড়ি আসলে যে 5,000 টাকার বাজার করে খায়, ও হারামখোর মুসলমান? 60 বছর বয়স হয়ে গেছে, মুখ ঢুকে গেছে, চাঁচার জায়গা নাই, সেলুনে গিয়ে দাড়ি টেনে টেনে বার করে করে চাঁচছে, আর গোপ সাদা গোপটা কালো করে বিনের বাড়ি যাচ্ছে, এ হারামখোর মুসলমান বলা চলে? কাকে মুসলমান বলছেন আপনি? খালি কাটিয়েছেন নুনুর মাথা, ও জন্য মুসলমান? মুসলমান হলো সে কুরআন আর সুন্নাহকে সামনে রেখে চলে যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার হাতে কোরআন কোথায়? আমি পড়তে জানি না, কেউ হাত ধরে কোরআনের মজলিসে বসলে আমি এসব মানবো না। কথাগুলো ভালো করে শুনুন। তে আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় রসুল, বাল্লিগ, পৌঁছে দাও, তাবলিগ করো। আমরা শুধু মনে করি 3 দিন, 40 দিন, 4 মাস, 1 সাল এগুলো তাবলিগ, অত সহজ না। যারা মানুষকে একটা কলেমার দাওয়াতও পৌঁছে দেয় সেও তাবলিগের কাজ করে। যে মসজিদে আজান দিচ্ছে এটাও তাবলিগের একটা অংশ। যে ইমাম মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছে এটাও তাবলিগের একটা অংশ। যে বক্তাটা আল্লাহর খুশির জন্য কথা বলতে এসেছে এটাও হলো একটা তাবলিগ। যে লোকটা রাস্তার বেনামাজিকে হাত ধরে দিনের দিকে এনেছে এটাও একটা তাবলিগ। যে মাথায় যাচ্ছে না সবাই উপর থেকে কেটে পড়াচ্ছে। আল্লাহ তার রসুলকে বলছে পৌঁছে দাও, বাল্লিউ আন্নি ওয়ালাও ওয়ালাও, বাদছে না, ওয়ালাও আয়া, একটা আয়াত যদি বাক্য যদি জানা থাকে ওটা অন্যের কাছে পৌঁছে দাও। বলুন সুবহানাল্লাহ। আগে তুমি ছেলের কাছে পৌঁছাও, মেয়ের কাছে পৌঁছে দাও। আবার সূরা তাহরিমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসনাল্লাহা। এটা সূরা তাহরিম 28 পারা 19 পৃষ্ঠা 14 লাইন 6 নম্বর আয়াত। ও ইমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটার বাঁচাও। পরিবার মানে কে? বউ, ছেলে, মেয়ে, ভাই, বোন, স্ত্রী, এরা পরিবারের মধ্যে পড়ে কি পড়ে না? পরিবারের মধ্যে পড়ে। আচ্ছা, যে লোকটা মসজিদের সেক্রেটারি বা মসজিদের সভাপতি বা ক্যাশিয়ার বা মসজিদের ইমাম বা মসজিদের মাতোয়াল্লি, এই মসজিদের আন্ডারে যত লোক আছে এইগুলো কি পরিবারের মসজিদের পরিবারের মধ্যে পড়ে? হ্যাঁ পড়ে। আল্লাহ বলছে তুমি নিজে বাঁচো, পরিবারটার বাঁচাও। তাহলে যে লোকটা মসজিদে আজান দিয়ে গিয়ে শুয়ে পড়েছে, নামাজ পড়ে আসার সময় বড় মুরগির লেগ পিস খেয়ে শুয়ে পড়েছে, ও গ্রামের মুসাল্লিদের নিয়ে কখনো ভেবেছে? হ্যাঁ বা না বলুন? কথা বলে না। দেখবেন মসজিদে হিসাব হয়, মাঝে মাঝে মিটিং হয়, হয় কি হয় না? শবে বরাতের সময় মিটিং হলো, এবছর তারাবিটা কটার সময় চালু হবে, ইফতারটা কোন সিস্টেমে হবে। আবার রমজান মাসে মিটিং হলো, ঈদের নামাজ কটায় হবে।
ঈদুল আজহার আগে মিটিং হবে, গরু ছাগলের জবাইয়ের রেট এবছর বাড়বে না কমবে, কজন লোক জবাই করবে, সব বিষয়ে মিটিং হয়। আর মসজিদে নামাজি বাড়ানোর জন্য, মসজিদে যাতে গ্রামের লোকেরা সব মুসাল্লি কোরআন পড়তে পারে, সকলে যেন হারাম ছেড়ে দিতে পারে, এজন্য কোনো দিন মিটিং হয় শুনেছেন? শুনে থাকলে একটু বলুন যে হ্যাঁ শুনেছি, আপনি ভুল বলছেন বলবো। তবে সামনে বছর হবে? জীবনে হবে না। ও মিটিং করে কি লাভ আছে? তবে ইমাম তাড়ানোর জন্য মিটিং হয়। কি বলছি বুঝতে পারছেন না? ইমামকে তাড়ানোর জন্য মিটিং করছে মসজিদের দোতলায়। ইমাম সাহেব বলছে বাবা কি মিটিং চলছে? বলছে হুজুর ওটা ইন্টারনাল ম্যাটার, এটা কমিটির ইন্টারনাল ম্যাটার। মনে করছে ইমাম মূর্খ লোক, ও ইংরেজি বোঝে না। মানে আমাদের ভিতরের বিষয়ের একটা মিটিং চলছে, তার মানে বাঁশটা কিভাবে তোমার দেওয়া যায় সেই চিন্তা করছি, সেই জন্য মিটিংটা হচ্ছে। ইমাম 3-4 বছর হয়ে গেছে, মাইনে চাইছে। হয় গরিব সংসার, গরিব এলাকা, কোনো রকমে চলছে, তো 6,000 করে দিচ্ছেন, একটু বাড়িয়ে 2 করুন না, 8 করে দিন না। ক্যাশিয়ার বলছে এই সেক্রেটারি, বললে মালটার পাল্টে দে, পাল্টে দে, আমার ভালো একটা হুজুর আছে 5,000 টাকা থাকবে বলেছে। আচ্ছা এখানে ইমাম সাহেব কেউ আছেন বাবা? কোনো সম্মানিত ইমাম সাহেব কেউ আছেন? কোন ইমাম সাহেব নাই? নেই তো? তাহলে আর মাইনের জন্য বলে লাভটা কি আছে? যার বিয়ে যদি সেই না থাকে তা বলে আর কোনো লাভ আছে? বলে লাভ নাই। ইমাম সাহেবের মাইনেটা বাড়ানোর কথা বললেই চাকরি চলে যাচ্ছে, খুব ভালো করে বুঝবেন বাবাজিরা, আল্লাহ ভাইরা। ইমাম সাহেবের তাড়ানোর মিটিং হলো, কুরবানির জন্য মিটিং হলো, গ্রাম থেকে চাঁদা তুলে মসজিদ সুন্দর করব মিটিং হলো, কিন্তু মসজিদের যে আসল খোরাক মুসাল্লি সবাই যেন কোরআন পড়তে পারে, সবাই দিন ইসলামের উপরে আসতে পারে, এই বিষয়ে কোনো দিন মিটিং কি হয়েছে? হয় নাই। কেন হয় নাই? এই বিষয়ে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ধারণা নাই। আর আল্লাহ তার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ও আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে বাপ ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই প্রত্যেকের সম্পর্কে জবাবদিহি করতে হবে। যে স্বামী ও স্ত্রীকে খালি বিয়ে করেছে, শাড়ি কিনে দিচ্ছে, লিপস্টিক কিনে দিচ্ছে, ভালো ভালো সাজগোজের জিনিস কিনে দিচ্ছে, আর স্ত্রী যে নামাজ কাজা করছে, স্ত্রী যে নাপাক, স্ত্রী কোরআন পড়ে না, বেপর্দায় চলছে, বিয়ে বাড়িতে গিয়ে মাথার চুল খুলে ঘুরছে, কোনো মরণ বাড়িতে গিয়ে নির্লজ্জ বেহায়ার মতো চলছে, এই সম্পর্কে স্বামীর যে কোনো চিন্তা ভাবনা নাই, এটা স্বামী নয়, এটা হলো অরিজিনাল আসামি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? যা ঘুম লেগেছে আর মনে থাকবে? আল্লাহ তাই বলছেন কু আনফুসাকুম ও আহলিকুম নারা। আর চোখনি করে ফেরেস্তা করছে না জিন? ওগুলো দেখো তো ওদিকে, এ বাবা, ওগুলো জিন না ফেরেস্তা? ঢুকবে? মরে গিয়ে ঢুকবে? শালা অপদার্থ সব। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহ নিজেই বলছেন তোমার পরিবারটাকে বাঁচাও। এখন আমাদের যে পরিবার, এই পরিবারটা বাঁচানোর জন্য সর্বপ্রথম আপনার যে কোশিশ, আপনার যে প্রচেষ্টা, আপনার যে আন্তরিকতা, এটা হচ্ছে পরিবারের মধ্যে আগে দেখতে হবে যে কোরআন আছে কিনা, পরিবারের প্রত্যেকটা সদস্য কোরআন জানে কিনা। আমরা ছেলেদের ইংলিশ মিডিয়ামে পড়াই, মাসের শেষে 3000 টাকা থুতু দিয়ে কুনে দিচ্ছি, বাপের কষ্ট হয় না। কেন হয় না? যেহেতু ইংলিশ পড়ছে মানে আমি সৌভাগ্যবান। আর ছেলে ইংলিশ জানে, ইংলিশে লিখতে পারে, রাইটিং স্কিল করতে পারে, ইংলিশে লেটার লিখতে পারে, অ্যাপ্লিকেশন লেটার লিখতে পারে, কারেন্টের বিল আনার জন্য ছেলে সব কিছু করতে পারে।
ছেলে ইংলিশ জানে, বাপের আনন্দ হয়। ছেলে মাধ্যমিক পাশ করলে বাপ আনন্দ পায়, উচ্চ মাধ্যমিকে আনন্দ পায়। ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে বাপ আনন্দে মাল খেয়ে রাস্তায় শুয়ে থাকে। ছেলে বিএ পাশ করলে বাপ রাস্তায় লম্বা লম্বা সিগারেট খায়। আর ছেলে কোরআন শরীফ জানে না, জন্ম দিয়েছে যে বুড়ো, ও বুড়োর মাথায় চিন্তা হয় না। চাচা, ছেলে কোরআন জানে না? তা তোমার ছেলে মাল খাবে না, তা ইমাম সাহেবের ছেলে মাল খাবে? তুমি শেখাওনি কেন? না, জমি ক বিঘে? 4 বিঘে জমি। ছেলে কটা? 2টো ছেলে। কত করে ভাগ পাবে? 2 বিঘে পাবে। তা তুমি মরণের পরে তোমার ছেলেদের যে বেদিন বানিয়েছো, নাস্তিক বানিয়েছো, মুশরিক বানিয়েছো, জাহান্নামী বানিয়েছো, মসজিদ পর্যন্ত যায় না, কোরআন পর্যন্ত দেখে না, এদের কোনটা কে নেবে? কে নেবে? যার জমি গেছে ওই মালের কোনটা নেবে। তোমার জমি সকলে ভাগ করে খাবে, আর কবরে তুমি গুনার জারিয়া চালু হয়ে যাবে। বলে যদি এমন একটা আমল বলে দিন যে কবরে শুয়ে শুয়ে নাকি পাবো। একটা আমল বলবো, আপনি শুনবেন তো? নবী বললেন 3টি আমল এমন আছে যেটা করে গেলে কবরে শুয়ে শুয়ে নেকি পাওয়া যায়। একটা মিলাদ, তাই তো নাকি? হ্যাঁ বললো কে? কোনটির বাড়ি টাড়ি একটা আছে? এই যে আমরা মনে করি মরে গেলে 40 দিন মিলাদ হবে। আপনার কাছে মিলাদ হয় মরে গেলে? বন্ধ হয়েছে তো এখনো, তবে 2-4টে খাওয়ার লোক আছে। মানে খানা টানা হয় তো 40 দিনের খানা, ওই তো ওর নাম তো মিলাদ। গরু জবাই করবো, মোটা মোটা পীর সাহেব আসবে, সালা টান কিরে, বেনামাজির জন্য মিলাদ হচ্ছে। রব্বানা যালামনা আনফুসানা, 20,000 টাকা পাবে তো, তাই এরকম পাওয়ারের চেল্লাচ্ছে। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু সাপের মতো দম নিয়েছে, দোয়া হচ্ছে। কিন্তু এটা কিসের দোয়া জানেন? বুঝতে পারেন নাই? 40-এর মিলাদের দোয়া। আয় আল্লাহ তাআলা, যে ব্যক্তি কবরে চলে গেছে তার গুনাহগুলি মাফ করে দিন, আযাবুল কবরকে মাফ করে দিন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে নিন। মনে করছে টান দিই না বলে, তার ছিঁড়ে দেবো টান দিয়ে। কিন্তু কথাগুলো শুনুন কি বলছি। পুরো ঝাড়া 15 মিনিট দোয়া হলো। খানায় যাবেন কি দেখবেন মৌলবীর দোয়াটা দেখবেন, ঝেড়ে 15 মিনিট দোয়া করে দিস। ছেলে খুব খুশি, কি হুজুর, দোয়া শেষ। হুজুরের চোখ দিয়ে পানি বার হয়ে, চেহারা মোবারক, দাড়ি মোবারক ভিজে, জুব্বা মোবারক ভিজে, একদম পা মোবারক পর্যন্ত ভিজে গেছে, পুরো সব ভিজে গেছে। আল্লাহ, তাহলে কাকে জান্নাতে পাঠিয়ে দিল হুজুর? 40 দিন আগে যে লোকটা মারা গেছে, 40 দিন পরে জান্নাতের একটা ছোট টিকিট যদি বলে ধরিয়ে দিল। ভালো করে ভেবে বুঝে বলবেন। বাড়ির পাশে মসজিদ রেখে যে জামাত কাজা করে, বাড়ির পাশে মসজিদ রেখে যে জুমা পড়ে না, দাওয়াত ও তাবলিগের পবিত্র মেহনতকে যারা বলে এরা ইহুদিদের এজেন্ট, কোরআন শিক্ষা দিতে আসলে যারা মসজিদ থেকে বার করে দেয়, আর পীর সাহেব আসলে পায়ে চুমু খায়, আমি হাক্কানি পীরদের বিরোধিতা কোনোদিনও করি না। কারণ হাক্কানি ওলি যারা, তারা আমার মাথার তাজ। বলুন সুবহানাল্লাহ। আমরা কথা বলি ভণ্ডদের বিরুদ্ধে, ব্যবসায়ীদের বিরুদ্ধে, যারা মাজারকে নিয়ে ব্যবসা করে। কি বলছি বুঝতে পারছেন না? 40-এর দিন মিলাদের দিন বক্তা দাওয়াত করে যাকে আমরা এনেছি, তিনি যে 15 মিনিট দোয়া করলেন, একটা বার জিজ্ঞাসা করেছেন, এ ভাই তোর বাপটা নামাজি কি বেনামাজি ছিল বল? তোর বাপের কোনো সুদের ব্যবসা ছিল কিনা বল? তোর বাপ জুমার নামাজ কাজা করতো কিনা বল? তোর বাপ লোকের জমিটা ক্ষতি করে গিয়েছে কিনা বল? বাপের মরণের পরে জমিটা বোনেদের নামে লিখে দিয়েছিস কিনা বল? তোর
বাপের কাছে যদি কেউ টাকা পায়, ঋণটা শোধ করে দিয়েছে না ঋণ করে মারা গেছে, আগে ঋণটা পরিশোধ কর, তবে তোর বাপের জন্য দোয়া করব। 40-এর খানায় কোনোদিন হুজুর এরকম দোয়ার আগে বলে শুনেছেন? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে গেলে আগে জিজ্ঞাসা করতেন, তোমাদের ভাই যিনি মারা গেছেন তিনি ঋণী হয়ে মারা গেছেন কিনা। খুব ভালো করে শুনুন, যদি ঋণ করে মারা যায় বিশ্ব নবী তার জানাজার নামাজ পড়তেন না। ঋণী হয়ে মারা গেলে জানাজার নামাজ পড়তেন না। মুসলমানদের বলতেন, তোমাদের ভাইয়ের জানাজা তোমরা পড়িয়ে দাও, আমি চলে যাচ্ছি। কেন? কারণ যে ব্যক্তি মানুষের টাকা মেরে খায়, মানুষের জমি দেবে বলে জমি দেয় না, বোনের সম্পত্তি মেরে খায়, ভাইয়ের সম্পত্তি মেরে খায়, কাজের লোকের টাকা, জনগণের টাকা, দেশের হক মেরে যে ব্যক্তি খায়, ওর জানাজার নামাজের ইমাম যদি কাবা শরীফের ইমাম হয়, অমন ব্যক্তিকে আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না, যতক্ষণ মানুষ না ক্ষমা করবে। বুকে হাত দিয়ে বলুন, 40-এর দিন মিলাদের দিন আমি তো হাজার হাজার লোক খাওয়ালাম, যারা পাওনাদার তাদের পাওনা কড়িটা বুঝিয়ে দিতে পারলাম না। এর জন্য দোয়া করে লাভ হবে না। আর এক শ্রেণীর লোক, তাদের জন্য দোয়া করে লাভ নাই। সেই শ্রেণীর নাম হচ্ছে বেনামাজি। কি নাম বললাম? পাক্কা বেনামাজি, পাক্কা ফাসেক। আমার চাম্পাটিতে এক মাল ছিল, খুব কয়েকদিন আগে মারা গেছে, এই রিসেন্টলি। জীবনে প্রত্যেক সপ্তাহে তাকে কলেমার দাওয়াত দিয়েছি, জুমার নামাজের দাওয়াত দিতাম। সে ছিল দোকানদার। হাত দুটো ধরে বলছি, চাচা দাড়ি গোঁফ চুল মাথা থেকে পা পর্যন্ত যত জায়গায় চুল আছে সব সাদা। কি বলছি বুঝতে পারছেন না? মানে চুল বলে যা ওর শরীর আছে পুরো সব সাদা। চাচা কালো তো আর কোথাও নাই, চলো মসজিদে যাই, চলো অন্তত জুমার নামাজটা পড়ো। আল্লাহর কসম করে বলছি, কোনো দিন মসজিদে কেউ তাকে দেখেনি, কেউ দেখেনি মসজিদে। লোকটা মারা গেছে, খানা হচ্ছে। আমার বলছে, হুজুর খানা। আমি, তোর বাপের খানা তুই খা, আমি খাবো কেন? তোর বাপের খানা তুই খা, কারণ তোর বাপ মরে তুই খুশি হয়েছে সেদিন তো খাচ্ছিস। লোক কখন খায়? আমি এই খানা নিয়ে একটা বক্তব্য করেছিলাম যে মানুষ মারা গেলে খানা খাওয়া যাবে কিনা, মরা লোকের খানা। দেখি একদল হুজুর আমার বিরুদ্ধে গালাগালি করছে, গীবত করছে, বলছে এই শালা আমাদের দাওয়াত করবি না কোনো। বলে কেন? বলে আমাদের খানাটা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, আপনি আপনার নিজের কাছে প্রশ্ন করুন, আমরা যখন মানুষদেরকে খেতে দিই আনন্দের সময় না কষ্টের সময়? কখন? ছেলে পরীক্ষায় পাশ করলে খেতে দিই, মেয়ে বিয়ের সময় খেতে দিই, কোনো জমি কিনলে জমি রেজিস্ট্রির সময় খানা খাওয়ানো হয়, ঘর বাঁধার সময় লোকের খানা খাওয়ানো হয়, বিয়ের সময় লোকের খাওয়ানো হয়। এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, তোমার বাপ মরে গেছে, মা মরে গেছে, তুমি এত খুশি হয়েছ তাই লোকদেরকে তুমি দাওয়াত করে খাওয়াচ্ছ। আর নবী কি বলেছে? যে বাড়িতে কোনো মাইয়েত হয়ে যায় সেই বাড়িতে 3 দিন কোনো রান্না হবে না। প্রতিবেশী যারা আছে তার বাড়িতে খাবার পাঠাবে, কারণ মারা গেছে যে, তার ছেলেগুলো এখন অত্যন্ত দুঃখের সঙ্গে আছে। মারা গেছে যে, ওই মারা যাওয়ার পরে ছেলে মেয়ে অত্যন্ত ব্যথিত, তারা এখন কষ্ট পাচ্ছে, মনের দিক থেকে শান্তি নাই। তোমরা প্রতিবেশী ভাই তাদের বাড়িতে 3 দিন খাবার পাঠাও, তার বাড়িতে সহানুভূতি দেখাও, তার বাড়িতে গিয়ে মোষের মতো খেও না। আমরা বললাম ঠিক আছে খাবো না, কিন্তু 3 দিনের খাবারটা 40-এর দিন উসুল করে নেব। আচ্ছা, সাদগা দেয় জানেন? সাদগা দেয়? হ্যাঁ বলেন বলেন। সাদগা হচ্ছে সদাকহ। কারোর বাড়িতে বিপদ আছে, মাঝে ছেলেদের ডাক, 2টো ছেলে এসছে, এতিম ছেলে। এ বাবা কিসে পড়িস? হ্যাঁ আমি 5 পারা পড়ছি আর ওই আউগালে পড়ছি। এই গায়ে এনে 2টো মোরগ দিচ্ছি, 2জনের
দুটো গামছা, 5 কেজি চাল, 2 কেজি আলু, একটা সরিষার তেল দিচ্ছি, এটা নিয়ে চলে যা। এটার নাম কি? জোরে বল। সাদকা। ছাগল সাদকা দেয়, জানেন? ছাগল জানেন না? ছাগল দেয় সাদকা। মাদ্রাসা তো এটা ছাগলটা বলে আসে না মাদ্রাসায়, সাদকা দেয়। গরু দেয়, জানেন? গরু সাদকা দেয় তো, দেয়। আচ্ছা, এই যে মোরগ, হাঁস, ছাগল, গরু, এই ছাগল সাদকাটা যদি এই লোকের দেওয়া হয়, খাবে? কথা বলে না? আপনার যারা প্রসাদ দিলে খাবেন? কেন খাবেন না? কেন? আমি কি ফকির নাকি? আমি মিসকিন আর খাওয়া হয় না? 3 ফুট লাভ মেরে উঠেছ, ডেকে সাদগা দেবে বলেছে, 3 ফুট লাভ মেরে, হ্যাঁ আমার খাওয়া হয় না। আপনি খেলেন না। খুব ভালো করে শুনুন, আর আমার কথাগুলো সকালে আলেমওয়ালা আমাদের জিজ্ঞাসা করবেন, মানার দরকার নাই। জিজ্ঞাসা করে যদি আমার কথার পক্ষে রায় দেয় তবে মেনে নেবেন, আর যদি বলে একটা চিটিং বাস ফট মিথ্যা কথা বলেছে, ছেড়ে দেবেন। এই যে সাদকাটা খেলেন না, ছাগল বলুন, গরু বলুন, মোরগ বলুন, দিলেন, আপনি খেলেন না। কেন খেলেন না? তার কারণ হচ্ছে এটা হচ্ছে সাদকা, এটা খেতে নাই, এটা ফকির, মিসকিন, এতিম, দুস্থ, এদের হক, এজন্য খেলেন না, তাই তো? সত্য কথা বলবো, যে লোকটা বাপ মারা যাওয়ার পরে 40-এর মিলাদ করে খাইয়েছে, ও যে খানাটা খাইয়েছে ওটা সওয়াবের উদ্দেশ্য খাইয়েছে না গুনার উদ্দেশ্য? জোরে বলেন। গুনার উদ্দেশ্য? সওয়াবের উদ্দেশ্য। মানে ওর নিয়ত ছিল কিছু লোকের আমি দাওয়াত করে খাওয়াবো, কিছু লোকের আমি খরচ করব, কিছু দান করব, আব্বার জন্য কিছু সদকা করে দিলাম, কিছু খাবার খাইয়ে দিলাম। এই খাবারটা দান হিসাবে করে নাকি অন্য কোনো কারণে করে? ওটার নাম হলো সদকা। এজন্য আমাদের ছাত্র জীবনে আমাদের ওস্তাদেরা মানা করতেন যে 40 বাড়িতে জীবনে কোনো দিন খাবে না। খেলে কি হবে হুজুর একটু বলুন? খেবে না কি হবে বলুন? বললে খেলে দিল মোর্দা হয়ে যায়। এ বক্তব্য যদি 40-এর খানার দিন করি, ওই যে রাঁধুনি যেগুলো বড় বড় ঈদে, ওটা পিঠে মারবে না, দুম করে মেরে ফেলবে। সালা গরু জবাই করেছি বলছে সাদগা, খাবো না, আরে 14 গোষ্ঠী খাবো। কি বুঝলেন? আল্লাহর নবী যেটা করতে বলে নাই সেটা ইসলামে চালিয়েছে কিছু পেটুক্ষুরে মৌলানা। লোক মরে গেছে, তার বাড়ি মিলাদ পড়ে খাচ্ছে 40-এর দিন, শুধু খাচ্ছে, বলছে টিফিন কেটিয়ায় ভরে দে তো চাচি খাবে। ছি 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 ছি, তওবা তওবা তওবা। সাদকা খাওয়ার পাপ হবে। বলে হুজুর তাহলে সব ভুল, আমরা কি করব? কি করবেন সেটাও বলে দেবো, ফাঁসাতে আসিনি। কোনটা করবেন না সেটাও বলে দেব, আর কোনটা করলে আপনার বাপ নাজাত পাবে সেটাও বলে দেব। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতুন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী বলেন, মানুষ যখন মারা যাবে সমস্ত আমল তখন তার বন্ধ হবে। সব আমল কি হবে? জোরে বলুন। মানুষ যখন মারা যায় সব আমল তার তখন বন্ধ হয়, কেবলমাত্র 3টি আমল মরা লোকের সাথে থাকে। কেবলমাত্র 3টি আমল মরা লোক কবরে শুয়ে শুয়ে সওয়াব পায়। 1 নম্বর আমল হলো সাদাকাতুন জারিয়া, প্রবাহমান দান। মসজিদ নির্মাণ করে দেওয়া, মসজিদে কিছু কাজ করে দেওয়া, মাদ্রাসায় টাকা দেওয়া, মাদ্রাসায় ইলমের খাতিরে সহযোগিতা করা, মসজিদে নামাজের পাটিটা কিনে দেওয়া, 10 পিস কোরআন শরীফ কিনে দিল, 20 পিস কিতাবটা কিনে দিল, মসজিদের একটা ছাদ ফেলে দিল, মাদ্রাসার রুমের কিছু কাজ বাকি আছে করে দিল। এই মাদ্রাসায় যত ছাত্র পড়বে, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, কোরআন শিখবে, মসজিদ মাদ্রাসায় দান করেছে যারা, এর সওয়াব কবরে শুয়ে শুয়ে পাবে। সুবহানাল্লাহ বলার দরকার নাই?
রোজা হয়ে গেলে ঈদের দিন একবার সুবহানাল্লাহ বলবে। এখন বলার দরকার নেই, বললে গোনা হবে। রাত 2টো বেজে গেছে, তো 1:30 বাজে, এখন সুবহানাল্লাহ বলবেন না। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ ভাইরা? তাহলে মরণের পরে আমি যদি কবরে শুয়ে শুয়ে, এই ওগুলো লাইট ওদিকে আমাদের মিরাজ, ও আচ্ছা, তাহলে ওর জন্য সব ছাড়। থাক থাক, ও কোথায় বাঁশ এনে ঘাড়ে মেরে দেবে দুম করতে, ঠিক। থাক বাবা, থাক থাক, বস বাবা বস। ভালো লোক আসে না, যদি পাগলায় আসে। কি বুঝলেন? খোঁড়া আর কানা মিলে দুজন মসজিদ করেছে, বুঝলেন? একটা খোঁড়া আর একটা কানা। খোঁড়া লোক যত ইট লাগে দিয়েছে, আর কানা লোক যত ওই লেবার টেবার মনে হয় কাজের দাম সব দিয়েছে। দিয়া এখন খোঁড়া বলছে, কানা বলছে, দেখ আমি তো চোখে দেখতে পাই না, তুই ইমামতি কর। খোঁড়া লোক বলছে, হাট, আমি নামাজে দাঁড়াতে পারবো, ইমামতি আমি করতে পারবো? কানার বলছে, তুই ইমামতি কর। এক কথা মনে রাখবি, তুই কানা হোস যা হোস, আমি তোর হাত ধরে ওই মেহরাবের ভিতরে দাঁড় করিয়ে দেবো, খালি নামাজটা পড়িয়ে দিবি। কানা লোক কি আর দেখা পাচ্ছে, বুঝতে পারছে? তবে একটা মনে রাখ, নামাজের শেষে বা নামাজের মধ্যে বা নামাজে গিয়ে আমার জন্য একটু দোয়া করবি। তুই একা জনের জন্য করবি না, দুজনের জন্য দোয়া করবি। এবার কানা খোঁড়া লোক তো পিছনে হ্যান্ডিক্যাপের খুঁড়িতে ভরতে ভরতে উঠে, আর পিছনে কোনো রকমের তকবির দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তকবির বলে। কানা বলেছে, দাঁড়ান সামনে যান। সামনে গিয়ে এখন নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। খোঁড়া বলছে, শালা মসজিদ করলুম দুজনে, আর তুই কানা নিজের নামেই দোয়া করে নিলি। কি বুঝলেন? তো খোঁড়া মনে করছে হয়তো প্রথমবারে দোয়াটা ওর নামে হয়েছে, দ্বিতীয়বারে আমার নামে হবে। ফের দ্বিতীয় রাকাত শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। খোঁড়া বলছে, তুই সালামটা একবার ফেরা। তারপরে তোর 12টা বাজাচ্ছে, সালাম ফিরিয়েছে, জামার কলার টেনে ধরলে, এই শালা কানার নামে দোয়া করলি, খোঁড়া কোথায় গেল? বলছে, ভাই রে, অনেক চেষ্টা করেছি, কিন্তু খোঁড়া বলে কোনো আয়াত পাচ্ছি না কোরআন শরীফ। কি বুঝতে পারলেন? তো কানা খোঁড়া বাঁজা দিয়ে এখন যা হোক চালিয়ে নিলে হলো। বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, মরণের পরে যদি নেকি কবরে শুয়ে শুয়ে পৌঁছাতে চান কিয়ামত পর্যন্ত, হয় মসজিদের জন্যে অথবা মাদ্রাসার জন্যে কিছু না কিছু একটা করে যাবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে আপনার নেকি কবরে বন্ধ হবে না। 2 নম্বর নবী বললেন, আও ইলমিন ইয়ান্তাফাউ বিহি, উপকারী ইলিম যদি তুমি কাউকে দিতে পারো, কাউকে কোরআন শেখাতে পারো, কাউকে একটা দিনের মাসআলা শিখিয়ে যেতে পারো, তুমি যদি কোনো বই পুস্তক কিতাব লিখে যেতে পারো, তোমার ইলমের দ্বারায় মানুষ উপকৃত হবে, আর এর নেকিটা তুমি কবরে শুয়ে শুয়ে পাবে। জোরে বলেন। একটা বেনামাজি মাতাল সুদখোরকে ধরে বেঁধে যদি আমি নামাজি বানাতে পারি, যদি আমি কোরআনটা ধরিয়ে দিতে পারি, আজকের বিশ্বের জমিনে দাওয়াত ও তাবলীগের মেহনত সারা পৃথিবীতে চলছে, নিজের পকেটের টাকা খরচ করে লোকের গিয়ে ডেকে এনে মসজিদে বসাচ্ছে, এদের কি পাগলা কুত্তায় কামড়েছে? তাই তো নাকি? পাগলা কুত্তা কামড়েছে তো, জলাতঙ্ক হয়েছে তো। পাগলা কুকুর কামড়ালে কি হয় বাবা? জোরে বলো। জলাতঙ্ক রোগ হয়। ও পানি দেখলে আর সহ্য করতে পারে না। জল আতঙ্ক, জলাতঙ্ক। যারা নিজের টাকায় খেয়ে নিজের খরচ করে মানুষের বাড়িতে বাড়িতে দিন পৌঁছে দিচ্ছে, এরা মদখোর, তাড়িখোর, গাঁজাখোর পাগল না,
তাদের একটাই উদ্দেশ্য হলো আমার কথার দ্বারায়, আমার কাজের দ্বারায়, আমার দাওয়াতের দ্বারায় একটা মানুষ যদি ভালো হয়ে যায়, এর ওসিলায় আল্লাহ কবরে আমারও নেকিটা পৌঁছে দেবে। বললে হুজুর সামান্য কাজ করলে কবরে নেকি পাওয়া যাবে, এ কথাকে বলেছো বলো? কোরআন বলছে ওযুটা করে এবার আমাকে ধরে ফেলো। ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। সূরা জিলজালার শেষ আয়াতের আগের অংশ আমার আল্লাহ পাক বলছে কেউ যদি সামান্য পরিমাণ, যাররা পরিমাণ কোনো ভালো কাজ করে, কিয়ামতের দিন সেই কাজটা আল্লাহর সামনে হাজির করানো হবে। আবার সূরা নিসা খুলুন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। এটা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 85 নম্বর আয়াত, সূরার নাম নিসা। আমার আল্লাহ পাক বলছে ভালো আমলের জন্য, ভালো কাজের জন্যে, নেক আমলের কাজে যদি কেউ সুপারিশ করে, সাপোর্ট করে, আপনার কথার দ্বারায়, কাজের দ্বারায় একটা ভালো কাজ যদি কেউ করতে পারে, এর সওয়াবের অংশ আল্লাহ আপনাকেও দেবে, বঞ্চিত করবে না। সুবহানাল্লাহ বলেন। আবার চলুন, আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কেউ কোনো একটা নেক আমল করে, যদি কেউ ভালো একটা কাজ করে, আমার আল্লাহ বলছেন এর বদলা হিসাবে 10 গুণ নেকি দেওয়া হবে। কটা আয়াত শোনালাম? 3টি। ভালো কাজ করলেও যেমন নেকি, আর ভালো কাজের উৎসাহ দিলে তেমন তেমন নেকি। আপনার কথার দ্বারায়, আপনার মেহনতের দ্বারায় একজন ব্যক্তিকে যদি দিনের পথে ফিরিয়ে আনতে পারেন, ইনশাআল্লাহ কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভারতবর্ষে একটা লোক ছিল, তিনি এখন ভারতে নাই, তিনি আছেন এখন মালয়েশিয়া। ডক্টর আব্দুল করিম জাকির নায়েক। তিনি কিন্তু এই প্রচলিত মাদ্রাসায় পড়া কোনো মৌলবি না, তার কোনো কারি, মুফতি, হাফেজ বা আলিম এরকম কোনো ডিগ্রি নাই। প্যান্ট পরেন, তবে প্যান্টটা গাঁটের উপরে, শার্ট পরেন, টাই পরেন, আর মাথায় একটা ওই 20 টাকার টুপি পরেন। কি বলছি বুঝতে পারছেন না? তার একটা টেলিভিশন চ্যানেল ছিল যার নাম হচ্ছে পিস টিভি। এই পিস টিভির দ্বারায় তিনি কোরআন আর হাদিস, তার যতগুলো বক্তব্য যারা শুনবেন, কোরআন পাবেন অথবা সহি হাদিস পাবেন। বেদ, বাইবেল, জেন্দাবেস্তা, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, যত রকম ধরনের ধর্মীয় বই পুস্তক আছে, আল্লাহর রহমতে মোটামুটি সবগুলোই তার মুখস্থ। এই লোকটার দ্বারায় শুধু ভারতবর্ষে নয়, বিশ্বের অন্তত 100 দেশে তিনি কয়েক লক্ষ মানুষ খ্রিস্টান, ইহুদি, হিন্দু, নাস্তিক, মুরতাদ থেকে ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ায় এসেছে। জোরে বলুন। আচ্ছা, এই যেটা বললাম এটা কি আমি বানিয়ে বলছি না, আপনারা শুনেছেন? মোটামুটি শুনেছেন। আমি বলেছি জাকির নায়েক কোনো প্রচলিত মাওলানা না। আমাদের দেশের এক শ্রেণীর স্বার্থপর পেটুক্ষুরে যারা দেখছে আমাদের তাবিজের ব্যবসা, জলসার ব্যবসা, মিলাদের ব্যবসা, কোরআনখানির ব্যবসা, 40-এর ব্যবসা সব আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে, তারা ফটাং করে ফতোয়া দিল যে ডক্টর জাকির নায়েক কাফের। কি বললাম? ডক্টর জাকির নায়েক এই ধরুন এই লোকটা বসে আছে, ইনি একজন সম্মানিত, আপনাদের এই মাদ্রাসা, মসজিদ বা জলসার একজন সম্মানিত দায়িত্বশীল ব্যক্তি। যদি কোনো ইমাম সাহেব বা কোনো ব্যক্তি যদি বলে এ লোকটা কাফের, এ লোকের ধারে কাছে আর কেউ আসবে? আর কেউ সালাম দেবে?
আচ্ছা ধরুন ওনাকেই ছেড়ে দিলাম, উনি বাবা এখানকার লোক বলে কোথায় মাঠটার খাবো, আমার নিজের দিয়েই বলি, এই বক্তব্য করে চলে গেলাম। কাল সকালবেলা আপনি ফেসবুক খুললেন বা নেট, এখন তো সব নেটের কথা বিশ্বাস করে, কোরআন হাদিসের কথা বিশ্বাস করে না, আলেমদের কথা বিশ্বাস করে না, মসজিদে কোরআন খুলে তেলাওয়াত করছে বিশ্বাস করে না, নেটে বলেছে, এই নেট দেখাচ্ছে, নেটে বলেছে। নেটের মধ্যে যেগুলো দেখেন 100-র মধ্যে 80টা সত্য না, এটা মাথায় রাখবেন। টেলিভিশনে যেটা দেখেন, নেটের মাধ্যমে যেটা দেখেন, 100-র মধ্যে 80টা নেটের কথা সত্য না। আর আমরা ফেসেছি ওই জায়গায়, নেট যা বলে, ইন্টারনেট যা বলে, ওটাকে কোরআনের মতো একদম দলিল আদিল্লা মনে করে সেটাকে মেনে নিই। এটাই গোমরা হওয়ার প্রথম পয়েন্ট, মাথায় রেখে দেবেন। তো আমি লেবে চলে গেলাম। কাল সকালে একটা মৌলভী সাহেব বলে দিল আব্দুল্লাহ জুবায়ের কাফের। কাফের, আচ্ছা আমাকে যখন কাফের বলবে তখন আমার কথা কেউ আর শুনবে? আমি দাওয়াত দিলে আর কেউ দাওয়াত নেবে? আমি মানুষকে দিনে কথা, এ ও কাফের রে, কে আব্দুল্লাহ জুবায়ের বলে পুরো কাফের, একদম ফুল কাফের, খবরদার ওর সঙ্গে যাবি না, সালাম দিবি না। ডক্টর জাকির নায়েককে কাফের বলল কারা? ভারতবর্ষের একদল স্বার্থপর পেটুক্ষুরে পীর নামের হারামখোরেরা। আমি বলেছি হাক্কানি ওলি বা পীররা না, যারা দেখছে মাজারের ব্যবসা, তাবিজের ব্যবসা, কোরআন খানির ব্যবসা আস্তে আস্তে করে গুড়িয়ে যাচ্ছে, ওরাই সব জায়গায় ফতোয়া দিল জাকির নায়েক কাফের। সেই লোকটার দ্বারায় আমি বলছি না ডাক্তার জাকির নায়েক ঠিক, কিন্তু তার কিছু কথা তো সঠিক, তার দাওয়াতের টেকনিকটা, তার হিকমাটা, তার মেজাজটা, তার যে যুক্তিটা, আর্গুমেন্টটা, ইনফরমেশনটা, কোরআন হাদিসের তথ্যটা, এটা ঠিক কি ঠিক না? একটা রাখাল যদি আমাকে কোরআনের একটা কথা বলে, আমি বলবো এই তোর কথা তোর উপর রাখ, তোর কথা কে শুনবে রে? এটা বললে আপনি রাখালের কথা অস্বীকার করলেন না, আপনি কোরআন অস্বীকার করলেন। একটা হাই স্কুলের মাস্টার যদি আমাকে কোরআন থেকে একটা কথা বলে যে আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা, 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 275 নম্বর আয়াত, সূরার নাম বাকারা, আল্লাহ বলছেন ব্যবসা হালাল, সুদ হারাম। ও যে হেডমাস্টার বলেছেন বা স্কুলের একটা মাস্টার বলেছেন, প্যান্ট শার্ট পরে থাকেন, ওর কথাটা আমি বলবো, এই মাস্টার তুই বুঝিস কি রে, তো দাঁড়িয়ে আছে, নামাজ পড়িস, তুই আলেম, তোর কথা শুনবো না, যা, ও তোর কোরআন তোর কাছে রাখ, তোর কোরআন তোর কাছে রাখ, এটা বললে আমার ঈমান থাকবে? বলুন। আমি মাস্টারের কথা উড়িয়ে দিচ্ছি না আল্লাহর কোরআনটা উড়িয়ে দিচ্ছি, কোনটা ভাববেন? ডক্টর জাকির নায়েককে কাফের বানিয়েছে এই স্বার্থপর পেটুক করে হারামখোর পীরগুলো, তাকে দেশ ছাড়া করে দিল, থাকতেই দিল না। অথচ হাজার হাজার মানুষ বলছে না ডক্টর জাকির নায়েক ইহুদিদের এজেন্ট। আচ্ছা ইহুদিদের এজেন্ট যদি কেউ হয়, তার হাতে ইহুদি বাড়বে না মুসলমান বাড়বে? কি বলছি বুঝতে পারছেন না? আমি যদি খ্রিস্টানদের এজেন্ট হই, তাহলে আমি খ্রিস্টানের কথা প্রচার করব না মুহাম্মদ ইসলামের কথা প্রচার করব? কোনটা? খ্রিস্টানদের কথা প্রচার করব, যেহেতু আমি খ্রিস্টানদের এজেন্ট। আমি যদি ইহুদিদের এজেন্ট হই, ইহুদিদের পক্ষে কথা বলবো, ইহুদিদের কথা প্রচার করব, আমি মুহাম্মদ ইসলামের কথা কেন প্রচার করতে যাব? সত্যি যদি জাকির নায়েক ইহুদিদের এজেন্ট হতো, তার হাতে ইহুদি বাড়তো, বাট কোনো মুসলমান হতো না। কথা ভালো করে বুঝুন, ভাবার চেষ্টা করুন। আমরা আমাদের নিজেদের আজকের শত্রু হয়ে গেছি ভাই, মুসলমানদের শত্রু। তাই ডক্টর জাকির নায়েক শুধু তার কথা ছেড়ে দিলাম, যিনি কোরআনের কথা বলেন, যার কথা শুনে, যার হেদায়েতের বাণী শুনে একটা মানুষ যদি ফিরে আসে, সেই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে যত ব্যক্তিকে হেদায়েতের বাণী শুনিয়েছে সারা জীবন তার নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন তোমরা মানুষদেরকে হিকমতের সঙ্গে ডাকো, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা
ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। এটা 14 পারা 20 পৃষ্ঠা 11 নম্বর লাইন 125 নম্বর সূরা নাহাল। আল্লাহ বলছেন, নবী আপনি মানুষদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে ডেকে আনুন। যখন ডাকবেন কোন দিকে ডাকবেন? আল্লাহর দিকে। কার দিকে বলেন? কোনো কবর, কোনো মাজার, কোনো দল, কোনো দিকে নয়, আল্লাহর দিকেই মানুষকে ডাকুন। সুবহানাল্লাহ পড়েন। আর যখন ডাকবেন কিভাবে ডাকবেন? বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের সঙ্গে সুন্দর সুন্দর উপদেশ দিয়ে জ্ঞান বিজ্ঞানের কথা বলে মানুষদেরকে আল্লাহর দিকে আনবেন। সুবহানাল্লাহ বলেন।